দর্শক, এই পর্যায়ে ভোটের মাঠের খবর জানতে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফরিদপুরের ভাঙ্গায়। সহকর্মী আরিফ হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আরিফ, জানাবেন যে ভাঙ্গায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে এবং ভোটাররা কি বলছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে। তন্ময়, আমরা সকাল থেকে ভাঙার বিভিন্ন ধরনের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখছি। কিছু কিছু ভোট কেন্দ্রে যেমন উপচে পড়া ভিড় দেখেছি, তেমনি কিছু কিছু ভোট কেন্দ্রে ভোট কাস্ট খুবই কম দেখেছি। আমি এই মুহূর্তে ভাঙা সরকারি কলেজ সরকারি মাধ্যমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্রটি রয়েছে ভাঙা সদরে, সেই বিদ্যালয় ভোট কেন্দ্রে রয়েছি। এখানে আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত যে পুরুষ ভোটার রয়েছে সেখানে ভোট পড়েছে মাত্র 10% এবং মহিলা ভোটার রয়েছে সেখানে 6%-এর কিছু বেশি ভোট পড়েছে, এটা আমাদেরকে জানিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসাররা। আমরা এছাড়া ভোটের যে সার্বিক পরিস্থিতি, যদি এই কেন্দ্রের কথা এবং পাশের কয়েকটি কেন্দ্রের কথা বলতে চাই, আমরা দেখেছি 5 থেকে 7 মিনিট পর পর কিন্তু এক একজন আসছেন। কিছু কিছু বুথ মোটামুটি কর্মহীনভাবেই পড়ে আছে এবং এখানে কোনো লোকজন নেই। এছাড়া আমরা দেখেছি যারা এজেন্ট রয়েছেন, এমন 3 জন এজেন্টকে দেখতে পেয়েছি, যাদের মধ্যে একজন ধানের শীষের। আপনি কোথাকার এজেন্ট? আমি ইয়ার প্রতীক, এই যে হ্যাঁ কি তো জানি, দাঁড়িপাল্লা। আপনি দাঁড়িপাল্লা। আপনি? ধানের শীষ। আপনি? হ্যাঁ? ঘোড়া। এখানে 3 জন রয়েছেন যারা এক একজন করে নির্ধারিত যে প্রতীক রয়েছেন সেই প্রতীকের এজেন্ট। এছাড়া যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এই ভোট কেন্দ্রের এই যে বাক্সটি দেখছেন, এখানে ভোট দেওয়ার পরে ভোট গ্রহণ শেষে কিন্তু ভোট ফেলে যায়। এছাড়া আমরা এখানকার সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানকার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আর্মি ক্যাম্পের যারা সদস্য রয়েছেন, র্যাব, বিজিবি সদস্য রয়েছেন, তারা একটি টহল টিম আকারে প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এই যে 5টি জেলার 15টি আসন রয়েছে, এই 15টি আসন অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য একটা পদ্ধতি স্থাপন করেছেন এবং এর মধ্যে বলা হচ্ছে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে 3 থেকে 15 মিনিটের মধ্যে ভোট কেন্দ্র এবং এর আশেপাশে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছে যাবে। এই বিষয়ে তারা সর্বত্র। আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু এখানে ভোট দিতে দেখা যাচ্ছে। 2 জন নারী ভোটার ভোট দিচ্ছেন। আমরা যদি একটু জানতে চাই আসলে আপনারা তাদের পরিচয় কিভাবে শনাক্ত করছেন? তাদের নাম জিজ্ঞাসা করছি, গ্রামের নাম, ওটা থেকেই আমরা আমাদের ভোটার তালিকা আছে, ওনার ছবি প্লাস ওটা ওনাকে ফেস দেখে আমরা শনাক্ত করছি। আপনি শুনতেই পাচ্ছিলেন ভোটার ছবি এবং বোরখার মধ্যে থেকে যেই নারী প্রিজাইডিং অথবা পুলিং অফিসার রয়েছেন তারা তাদের পরিচয় শনাক্ত এবং তাদের ফেস শনাক্ত। দর্শক, আমাদের সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন।